করবেন, আবার একজনকে রক্ষা করবেন। তা আজকের আমরা এই মধুর বৃন্দাবনে সেই ভগবানের দুটো চরিত্র দেখব। তিনি একজনকে দমন করবেন, আবার একজনকে রক্ষা করবেন। তা তিনি যে দমন করবেন, বধ করবেন কাকে না, ভগবান কৃষ্ণচন্দ্রের যখন 6 দিন বয়স ছিল তিনি একজনকে দমন করেছিলেন, বধ করেছিলেন। তিনি রাক্ষসী ছিলেন। নাম কি তার? মা পুতনা। তাহলে আজকের আমরা এই লীলার মধ্যে যে পুতনা রাক্ষসীর বধ লীলাটি শ্রবণ করব। আর এই লীলার মধ্যে কি তত্ত্ব, কি তথ্য, তাকে কেন বধ করেছিলেন, পুতনা রাক্ষসী সত্যযুগে কে ছিলেন, সমস্ত ঘটনা আমরা এই লীলার মধ্যে থেকে জানতে পারবো। তা আমি মায়েদের কাছ থেকে প্রথমে একটু জেনে নেব যে ভগবান কৃষ্ণচন্দ্রের যে জন্ম হয়েছিল যে জায়গাটায়, সেই জায়গাটির নাম কি? অমায়েরা, ভগবান কৃষ্ণচন্দ্র যেখানে জন্মগ্রহণ করেছিল যেই জায়গাটি, সেই জায়গাটির নাম কি ছিল? জোরে বলবেন, কেমন? জায়গাটির নাম কি ছিল বাবা? মথুরা। আর কার বাড়িতে হয়েছিল? কার বাড়িতে জন্মগ্রহণ করেছিল? কংসের কারাগারে। বেশ, তাহলে আজকের আমরা চলে যাব সেই কংসের কারাগারে, যিনি হচ্ছেন মথুরা রাজা। এই মথুরা রাজা হচ্ছে দুরাচারী কংস। আমরা চলে যাব সেই মথুরায়। আর মথুরা রাজা কংস, রাজার আদেশ কি না, আমার রাজ্যে কেউ হরিনাম করবে না, আমার রাজ্যে কেউ ভগবানকে পূজা করবে না, আমার রাজ্যে কেউ ভগবান বিষ্ণুর উপাসনাও করবে না। তাই বাবা ওই কংসের ভয়ে রাজ্যের সমস্ত লোক ওই পূজা অর্চনা হরিনাম যজ্ঞ সবই বন্ধ করে দিয়েছে, শুধু এই কংসের ভয়ে। কিন্তু কংসের পিতা উগ্রসেন তিনি কিন্তু কখনো নাম জপ সাধনা না করলে থাকতে পারতেন না। তা বাবা সেই উগ্রসেন কি করেছেন, যে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে আর ওই তুলসী পত্র নিয়ে ভগবান বিষ্ণুর পদপ্রান্তে বসে আর ওই তুলসী পত্র নিবেদন দিচ্ছে। কেমন করে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথে নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথে নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা হামারে, একমাত্র স্বামী সখা হামারে, একমাত্র স্বামী সখা হামারে, একমাত্র স্বামী সখা হামারে। হে নাথে নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথে নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথে নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। ও বাবা, এইভাবে উগ্রসেন ওই ভগবান বিষ্ণুর পদপ্রান্তে বসে তুলসীপত্র নিবেদন দিচ্ছে। আর এমন সময় এক কর্মচারী গিয়ে দুরাচারী কংসকে খবর দিচ্ছেন যে মহারাজ, আপনার পিতা প্রত্যেক দিন ওই ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে আর ভিতরে বসে কি যে গুনগুন করে আমরা কিছু বুঝতে পারি না, আমরা কিছু বুঝতে পারি না। আর বাবা খবরটা শুনেই দুরাচারী কংস ছুটে গিয়ে আর একেবারে দরজায় লাথি মেরেছে। বাবা দরজায় লাথি মেরেছে। আর যখনই দরজায় লাথি মেরেছে দরজা ভেঙে গেছে। দেখছেন পিতা উগ্রসেন ভগবান বিষ্ণুর পদপ্রান্তে বসে তুলসীপত্র নিবেদন দিয়েছে। আর দুরাচারী কংস দেখেই বড় বড় চোখ করে, লাল লাল চোখ করে আর বাবার দিকে তাকিয়ে বলছে, বাবা তোমার এত বড় সাহস, তুমি আমার রাজ্যে থেকে, আমার বাড়িতে থেকে তুমি আমার আদেশ অপমান করে আইকে আছিস? আমার বাবাকে ঘাড় ধরে টানতে টানতে ওই কারাগারে বন্দি করে দিবি, যা কারাগারে বন্দি করে দিবি যা। আর বলার সঙ্গে সঙ্গে বাবা ওই কর্মচারীরা উগ্রসেনকে ঘাড় ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ঘাড় ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তেমন সময় উগ্রসেন বলছে, ওগো
ওগো তোমরা এইভাবে এইভাবে আমাকে নিয়ে যেও না। হ্যাঁ আমি তোমাদের সঙ্গে এমনিই চলে যাব, আমাকে এইভাবে নিয়ে যেও না। শুধু একটিবার আমার সন্তানের সঙ্গে কথা বলতে দাও, তারপরে তোমাদের সঙ্গে এমনি চলে যাব। এই বলে বাবা ওই উগ্রসেন কংসের কাছে এসে বলছে, বাবা কংস তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস বাবা? বলে তোমাকে কারাগারে পাঠাচ্ছি। উগ্রসেন বলছে, আমি তো সেটাই জানতে চাইছি, তুই আমাকে কারাগারে পাঠাচ্ছিস? ও বাবা, কারাগারে কারাগারে কার আগারে, তুই আমাকে কার কাছে পাঠাচ্ছিস? বলে আরে বাবা তোমাকে জেলে পাঠাচ্ছি। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে দিলেন। এইবারে দেখুন, রাজা যদি ভালো হয় ভালো রাজ্য চলবে, আর রাজা যদি দুরাচারী হয় তাহলে কি হবে? দুর্নীতি হবে। তাই একদিকে জনসাধারণের মনে ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করে দিয়েছে যে যে না আমার কথা শুনে চলবে তাকে এইভাবে কারাগারে বন্দী থাকতে হবে, তাকে এইভাবে কারাগারে বন্দী থাকতে হবে। কিন্তু মহামন্ত্রী এসে বলছে, মহারাজ রিপোর্ট ভালো নয়, ও রিপোর্ট একদম ভালো নয়। আপনার ভয়ে রাজ্যের সমস্ত লোক রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে। তা রাজ্যের লোক যদি পালিয়ে যায়, পাবলিক যদি চলে যায়, তাহলে আপনি কাদের রাজা হবেন? আপনি কাদের রাজা হবেন? ও বাবা, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কি, জনগণ মনোধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ভারতবর্ষের ভাগ্যের বিধাতাকে জনগণ, পাবলিক। জনগণ হচ্ছে ভারতবর্ষের ভাগ্যের বিধাতা, দেবতা। তাই জনগণ ভারতবর্ষের ভাগ্যের বিধাতা, দেবতা, তাই তো মা? তাই জনগণ পারে একমাত্র দেশের কল্যাণ করতে, কিন্তু জনগণ যদি বোকা হয় সে দেশের কল্যাণ করতে স্বয়ং ভগবান এলেও পারবে না, ভগবান এলেও পারবে না। তা দুরাচারী কংস বুঝলেন কি যে আমার ভয়ে সমস্ত রাজ্যের লোক রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে, তাই তখন চালাকি করে কি করছে, তার ভগ্নী দেবকীর সঙ্গে এক বিষ্ণু ভক্তের বিবাহ দিচ্ছে, যে হরিনাম ভালোবাসে না, হরিনাম বন্ধ করে দিচ্ছে। আর সে এইবারে চালাকি করে কি করছে না, তার ভগ্নী দেবকীর সঙ্গে এক বিষ্ণু ভক্তের বিবাহ দিচ্ছে। সেই বিষ্ণু ভক্তের নাম কি না, সুরসেনের পুত্র বসুদেব। ওই বসুদেবের সঙ্গে দেবকীর ঘটা করে আনন্দ করে হিরে মাণিক্য দিয়ে বিবাহ দিচ্ছে। তাই আজকের মথুরায় সবাই আনন্দ করছে। আজ কি আনন্দ, হরিবল হরিবল হরিবল। মধুপুরে হরিবল, কংস রাজভবনে আজ কি আনন্দ, মধুপুরে কংস রাজভবনে আনন্দে মগিল তারা, উলুধ্বনি করে, উলুধ্বনি জয়ধ্বনি। রাজাই আনন্দেতে মগ্ন তারা উলুধ্বনি করে। ওই আনন্দে মগিল তারা, উলুধ্বনি করে। রাজাই আনন্দেতে মগ্ন তারা উলুধ্বনি করে। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না রে। ওই না বসুদেবের হৃদয় মাঝে আনন্দ আর ধরে না রে। ওই না বসুদেবের হৃদয় মাঝে আনন্দ আর ধরে না রে। ওই না বসুদেবের হৃদয় মাঝে
ঘটা করে আনন্দ করে বসুদেব দেবকীর বিবাহ হয়ে গেল। এইবারে পরের দিন দেবকী শ্বশুর বাড়ি যাবে। তা পরের দিন শ্বশুর বাড়ি যাবে দেবকী কিসে করে যাবে মা? তখনকার দিনে তো আর টাটা সুমো ছিল না, তা কিসে করে যাবে? রথে করে যাবে। তা আজকের মা গো, এই যে রথে করে বসুদেব দেবকী যাবে, তা আজকের ড্রাইভারকে, ও বাবা এটাই হচ্ছে গন্ডগোল, এটাই গন্ডগোল। কেন গন্ডগোল না? আপনার গাড়ি যদি ভাঙা হয়, ঝরঝরে হয়, ড্রাইভার যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার গাড়িটা ঠিক যাবে। আর গাড়ি যদি ভালো হয়, ড্রাইভার যদি গন্ডগোল হয়, তাহলে গাড়িটাও কিন্তু গন্ডগোল করবে। হরি বল হরি বল। কি গো মা, তাই তো? ওখানে মহাভারতে অর্জুনের ড্রাইভার কে ছিলেন বাবা? হ্যাঁ, ভগবান কৃষ্ণ। তাই অর্জুনের গাড়িটা ভালোভাবে চলেছে। আর এখানে আজকে রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে কে? দুরাচারী কংস। তাই আজকের সেই রথটা কেমন করে যাচ্ছে মা গো? ওই ঘর 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 করে যাচ্ছে। ঘরে ঘরে করে রথ ধাইয়া চলিল, ঘরে ঘরে করে রথ ধাইয়া চলিল, ঘরে ঘরে করে রথ ধাইয়া চলিল, ঘরে ঘরে করে রথ ধাইয়া চলিল। ওই না চলে যাই যাই গো, ওই না রথ চলে যায়, ওই না রথ চলে যায়। হরি বল হরি বল হরি বল। ওই না দেবকী আর বসুদেবকে বসিয়ে রথ চলে যায়, ওই না রথ চলে যায়। ঘরে ঘরে করে রথ ধাইয়া চলিল, ঘরে ঘরে করে রথ ধাইয়া চলিল, ঘরে ঘরে করে রথ ধাইয়া চলিল। ঘরে ঘরে করে রথ ধাইয়া চলিল। আর এমন সময় পিছন থেকে কে যেন চিৎকার করে বলছে, কংস কংসরে কে? কে আমায় নাম ধরে ডাকলো? কে আমায় নাম ধরে ডাকলো? আমি মথুরা নরেশ কংস, আমার নাম ধরে কে ডাকলো? যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়িয়ে কথা বলো। আমি মথুরা নরেশ কংস, তোমার যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই, দেখি তুমি কে। তেমন সময় বলছে, মহারাজ আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি। তা দুরাচারী কংস বলছে, তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস কিন্তু আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? বলে, মহারাজ কিছু মনে করবেন না, আমাকে রাষ্ট্রপতিও দেখতে পায় না, আবার প্রধানমন্ত্রীও দেখতে পায় না, আবার মুখ্যমন্ত্রীও দেখতে পায় না, আবার বড় বড় ধনী ব্যক্তিও দেখতে পায় না, কাঙালও দেখতে পায় না, পণ্ডিতও দেখতে পায় না, আবার মূর্খও দেখতে পায় না। কিন্তু আমি যে আছি এটা কিন্তু আপনারা সবাই জানেন, জিজ্ঞাসা করে দেখুন। তা দুরাচারী কংস বলছে, কি নাম তোর? বলে, মহারাজ আগে আমার নাম হচ্ছে নিয়তি, আমি হলাম নিয়তি। বলে, কাজ কি তোর? না, আমার কাজ হচ্ছে সবার ভাগ্যের বিচার করা, সবার ভাগ্যের বিচার করি আমি। তা দুরাচারী কংস বলছে, তাহলে তুই এখানে দাঁড়িয়ে আছিস, তুই চলে যা, তোর কাজ করতে চলে যা। বলে, আগে মহারাজ কিছু মনে করবেন না, আজকের ডিউটিটা আপনার কাছেই পড়েছে, আমি আজকের আপনার ভাগ্যের বিচার করতে এসেছি। আচ্ছা, তুই করবি আমার ভাগ্যের বিচার? বলে, ওই যে বললাম, রাষ্ট্রপতি থেকে পাবলিক আর পিঁপড়ে থেকে হাতি, অল এভরিবডি সবার ভাগ্যের বিচার করি আমি, তাই আজকের আপনার ভাগ্যের বিচারটাও আমি করব। হরি বল হরি বল। বলে, ঠিক আছে, তাহলে তুই আমাকে দেখে বল যে আমার কপালে কি লেখা আছে। বলে, আজ্ঞে মহারাজ আপনার কপালে পরিষ্কার করে লেখা আছে যে আপনার ভগ্নী দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে।
বলে এটা আমার কপালে লেখা আছে? বলে আগে হ্যাঁ মহারাজ, এটা পরিষ্কার করে লেখা আছে। তা যখনই এই কথা বলেছেন, এইবারে দুরাচারী কংস বলছে বেশ, তাহলে এই মুহূর্তে আমি দেখিয়ে দেব যে তোর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি। এই বলে বাবা রথটা চালিয়ে নিয়ে যাচ্ছিল, ওই এক লাফে রথের উপর থেকে নিচেতে নেমে আর ছুটে গিয়ে মাগো দেবকীর ওই চুলের মুষ্টিটা বাম হাত দিয়ে ধরেছে। বাম হাত দিয়ে চুলের মুষ্টিটা ধরেছে আর ডান হাত দিয়ে তরোয়ালটা বের করে চিৎকার করে বলছে, না রহেগি বাঁশ, না বাজেগি বাঁশুরি, না বাঁশ থাকবে, না বাঁশের বাঁশি বাজবে, না দেবকী থাকবে, না দেবকীর অষ্টম সন্তান হবে। এই বলে মাগো যখন তরোয়ালটা নিয়ে মারতে যাবে দেবকীকে, আর এমন সময় বসুদেব গিয়ে দুরাচারী কংসের হাত ধরেছে। ও গো মহারাজ, ও গো মহারাজ, মহারাজ আপনি আমার স্ত্রীকে মারবেন না, মহারাজ আপনি আমার স্ত্রীকে মারবেন না। দুরাচারী কংস বলছে, বসুদেব তুমি বোকার মতো কথা বলো না, সবেমাত্র আধ ঘন্টা হলো তোমাদের বিবাহ হয়েছে, আর এরই মধ্যে তুমি তোমার স্ত্রীকে বাঁচানোর জন্য বলছো আমার স্ত্রীকে মারবেন না। বলে মহারাজ আধ ঘন্টা হোক আর আধ মিনিট হোক না কেন, আমি তো দেবকীকে স্ত্রী বলে স্বীকার করেছি। কি গো মায়েরা, যখন একটা ছেলে আর একটা মেয়ের বিবাহ হয় তখন বরের হাতে কি থাকে আর বউয়ের হাতে কি থাকে গো? অমায়েরা আপনাদের হাতেও কিন্তু ছিল। হ্যাঁ, স্ত্রীর হাতে কি থাকে? কাজল লতা। তা কাজল লতাটা দেয়া হয় কেন? হিন্দু ধর্মে কাজল লতাটা দেয়া হয় কেন? অমায়েরা এটা তো অনেক দিনের পুরনো নিয়ম। কি গো মা, এখন তো আপনার বৌমার হাতে একটা দোকান থেকে বড় দামি স্ক্রিন টাচ মোবাইল দিতে পারেন, এখন মোবাইলের চাহিদা বেশি, তাই না? কিন্তু এখনো কাজল লতা দেয়া হচ্ছে। তা কাজল লতাটা স্ত্রীর হাতে দেয়া হয় কেন না, কাজল লতাটা স্ত্রীর হাতে দিয়ে স্ত্রীকে বুঝিয়ে দেয়া হয় যে কাজল লতার ধর্ম আর তোমার ধর্ম একই। অমায়েরা কাজল লতার ভিতরে কালি থাকে, ওপরে ঢাকা থাকে। আর স্ত্রীর ধর্ম হচ্ছেন কি, শ্বশুর বাড়ির দুঃখ জ্বালা যন্ত্রণা অভাব অনটন সমস্ত কিছু বুকের মধ্যে চেপে রেখে যিনি স্বামীকে রক্ষা করেন তিনি হলেন স্ত্রী, আর যিনি করেন না তিনি হলেন স্ত্রী। কি গো মায়েরা, ওই কাপড়ের মতো আয়রন করে ছেড়ে দেবে, তাই না? বলে বরের হাতে জাতি থাকে কেন? ও বাবা, স্বামীর হাতে জাতি থাকে কেন? স্বামীর ধর্ম কি? স্ত্রীকে হাতে ধরে ধর্মের রাস্তায় নিয়ে যাওয়া, আর যখনই কোনো অধর্ম এসে বাধা দেবে ওই জাতি দিয়ে কাটতে কাটতে যাবে। কি গো মা, তাই তো? তা এখন দুরাচারী কংস যায় বড় বড় জ্ঞান দিচ্ছ, ও সব জ্ঞান আমার জানা আছে, তুমি বড় বড় জ্ঞান দিচ্ছ, ঠিক আছে, আমি আগে দেবকীকে মারবো না, আগে তোমাকেই মারবো। এই বলে বাবা যখন তরোয়ালটা ঘুরিয়ে এইবারে বসুদেবকে মারতে যাবে, এইবারে দেবকী ছুটে গিয়ে দাদার চরণে পড়েছে। ও গো দাদা গো, তুমি আমার স্বামীকে মেরো না দাদা, তুমি আমার স্বামীকে মেরো না দাদা, আমার স্বামীকে মেরো না দাদা, আমার স্বামীকে মেরো না দাদা, তোমার হাতে ধরি পায়ে পড়ি, আমার স্বামীকে মেরো না দাদা, তোমার হাতে ধরি পায়ে পড়ি, আমার স্বামীকে মেরো না দাদা, তোমার হাতে ধরি পায়ে পড়ি, আমার স্বামীকে মেরো না দাদা, হাতে ধরি পায়ে পড়ি, আমার স্বামীকে মেরো না দাদা, তুমি আমার স্বামীকে মেরো না দাদা, তুমি আমার স্বামীকে মেরো না দাদা। দাদা গো, তুমি আমার স্বামীকে মেরো না দাদা, তুমি আমার স্বামীকে মেরো না, আমরা কথা দিচ্ছি
আমাদের অষ্টম সন্তান যদি তোমার মৃত্যুর কারণ হয়ে থাকে, তাহলে আমরা কথা দিচ্ছি, এই আকাশ বাতাস চন্দ্র সূর্য সবাইকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, যেদিন আমাদের অষ্টম সন্তানটি ভূমিষ্ঠ হবে সেদিন আমরা সন্তানটিকে তোমার হাতে তুলে দেব। ওমা, বসুদেব দেবকী বলছে যে আমাদের অষ্টম সন্তানটি তোমার হাতে তুলে দেব, আর দুরাচারী কংস কিন্তু সেটা বুঝতে চাইছেন না। দুরাচারী কংস সেটা বুঝতে চাইছেন না। কেন বুঝতে চাইছেন না? না, যদি কারোর মনে হিংসা থাকে, ক্রোধ থাকে, লোভ থাকে, কাম থাকে, তাহলে কিন্তু তিনি ভগবানের করুণাটা বুঝতে পারবে না বাবা, ভগবানের করুণাটা বুঝতে পারবে না। তাই বলে এই নয়, ভগবান কিন্তু সবাইকে কৃপা করবেন, করুণা করবেন, কিন্তু যার মনে হিংসা থাকবে, ক্রোধ থাকবে, লোভ থাকবে, কাম থাকবে, তিনি কিন্তু ভগবানের করুণাটা বুঝতে পারবেন না। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু অহংকার সহ্য করতে পারে না বাবা। যে ব্যক্তি অহংকার করবে, ভগবান তিলে তিলে খেতে 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 রাস্তার ভিখারি করে ছাড়বে। আর যে ভক্ত নয়ন বাড়ি জুড়িয়ে ভগবানের চরণ তলে পড়ে ডাকবে, ভগবান আগে সেই ভক্তের কাছে এসে উপস্থিত হবে। তাই ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু অহংকার সহ্য করতে পারে না মা। এই রকম অহংকার করেছিলেন একজন, তিনি মহাভারতে, যার নাম হচ্ছে দুর্যোধন। মায়েরা দুর্যোধনের নাম শুনেছেন তো? তো এই দুর্যোধনের মনে এতই অহংকার বাবা, দুর্যোধন যখনই শুনলেন পঞ্চপাণ্ডব ইন্দ্রপ্রস্থ হয়েছে, বিশাল বড় বাড়ি তৈরি করেছে, সেই পঞ্চপাণ্ডব বিশাল বড় বাড়ি তৈরি করেছে, ওই বাড়িটাকে এইবারে দেখতে হবে। তাই দুর্যোধন মনে মনে চিন্তা করছে যে পঞ্চপাণ্ডব বিশাল বড় বাড়ি তৈরি করেছে, তাহলে ওই বাড়িটাকে আমার দেখতে যেতে হবে। তা কিন্তু সেই বাড়ির এমন মহিমা ছিল, এমন গুণ ছিল বাবা, যে ওই বাড়িতে কোথায় আলমারি, কোথায় ড্রেসিং টেবিল, কোথায় পালঙ্ক, এগুলো ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক দেখবে কে না, যে মনটাকে সরল করে ওই বাড়ির মধ্যে প্রবেশ করবে। হরি বল, হরি বল। আর যদি কেউ মনের মধ্যে হিংসা নিয়ে যায়, তাহলে ঠিক জায়গার জিনিস ঠিক জায়গায় দেখবে না, সবই উল্টো পাল্টা দেখবে বাবা, সবই উল্টো পাল্টা দেখবে। এই বাড়ির একটা মহিমা ছিল, গুণ ছিল। তা দুর্যোধন মনে মনে চিন্তা করছে,